হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটি নতুন এনিমি সম্পর্কে জানবো। এটি খুব সম্প্রতি রিলিজ পেয়েছে, যার নাম কাইজু নাম্বার 8। আর আজকে আমরা এইটার এপিসোড 1 সম্পর্কে জানবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই পুরো শহর জুড়ে এখন সার্ভিলেন্স চলছিল। আর এমন সময় একটি মনস্টার বা এই এনিমিতে এগুলোকে কাইজু বলা হয়, এটি শহরে অ্যাটাক করে। এরপরে শহরের স্পেশাল ফোর্স চলে যায় কাইজুটিকে মারতে। পুরো শহর এখন ফাঁকা। ফোর্সের প্রথমত হেলিকপ্টার থেকে মিসাইল অ্যাটাক করে, তবুও কাইজুটির কিছুই হয় না। এই ফাইটটি টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছিল। এটি থেকে একটি মেয়ে বলে এবার কোন ডিভিশনের ফোর্স আসবে কাইজুটিকে মারতে। এখানে একটি মেয়েকে দেখানো হয় হেলিকপ্টার থেকে নামতে থাকে। তার সাথে আরও কয়েকজন নেমেই কাইজুটিকে ফায়ার করা শুরু করে। পরে লিডারটি কাইজুর উপর একটি মিসাইল অ্যাটাক করে এবং কাইজুটিকে মেরে ফেলে। পুরো শহরে রক্তে ভরে যায়। পরবর্তী ক্লিনিং ডিভিশন আসে সকল কিছু পরিষ্কার করতে। সেখানে একটি ছেলেকে দেখানো হয় যার নাম কাফকা, এবং সেই হলে এই এনিমির মেইন চরিত্র। সে বলে, এটি তো পুরো এলাকাকে নুনরো করে দিয়েছে, তার মানে আমাকে আজ ওভারটাইম করতে হবে। পরে তারা সবাই কাজে লেগে পড়ে। অন্যদিকে পুরো শহর স্পেশাল ফোর্সদের চিয়ার করছিল, আর এই স্পেশাল ফোর্সগুলো ছিল 3rd ডিভিশনের। আর সকল নিউজ রিপোর্টারদের নজর থাকে লিডার আশিরোর দিকে। অন্যদিকে কাফকা বলে, সবার লড়াইয়ের শেষে আমাদের কাজ, আমরাও তো কাইজের বিরুদ্ধে লড়ছি, তবু আমাদের কোনো মান নেই। এই বলে সে কাইজুটি মাংস কাটা শুরু করে। একটি ড্রোন আসে তার কাছ থেকে স্যাম্পল নেওয়ার জন্য, আর সে দিয়েও দেয়। তখন সে অন্য লোককে বলে, আমার কাটাকাটি করতে অসুবিধা হচ্ছে, তাই আমার ফ্যাট ডেভিল কাটাটা দাও। তখনই সে দেখতে পায় কাইজুটির বডি পার্ট উপরে উঠানো হচ্ছে। সে না করে এটিকে উঠাতে, তখনই সেটি ফেটে যায়। এটি এতই গরম ছিল যে একজনের তো চামড়াই পুড়ে যায়। তখন কাফকা সেই লোকটিকে ওষুধ লাগিয়ে বলে এটি ঠিক হয়ে যাবে। পরে কাফকা ভাবতে থাকে, 3rd ডিভিশনে কোনো লড়াই করলে আমাদের জন্য সেই কাজ কঠিন হয়ে পড়ে, আবার আমাদের 1 সপ্তাহের মধ্যে শেষ করতে হয়। তখন একটি লোক কাফকাকে বলে, ইন্টেস্টাইনের কাজ যেতেই হবে, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে ফেলেছি। আর কাফকা তো ভয়ে পেয়ে যায়। সেখানে একটি লোক বলে, আমি শুনেছি এই কাজ নাকি অনেক কঠিন। তারপর সে সব কাজ সেরে রাত্রে ক্লান্ত এবং রাগান্বিত অবস্থায় শুয়ে থাকে। আর সে কাইজুয়ের পটি পরিষ্কার করেছে, তার গন্ধ এখনো তার নাকে বাজছে। তখন সে 2 নিউজে দেখতে পায় 3rd ডিভিশনের লিডার অর্থাৎ আশিরোকে তারা সবাই বলছে সে 27 বছর বয়সে তাকে অনেক ডেভেলপ করে ফেলেছে। সে এত শক্তিশালী যে সে একাই 100-র বেশি কাইজুকে একা হারিয়ে দিয়েছে। তখন কাফকায়ের পাস্ট দেখানো হয়, যেখানে আশিরা এবং সে একসাথে প্রমিস করে যে তারা সব কাজ একসাথে করবে। তখনই সিন প্রেজেন্টে চলে আসে, আর সে নিজেকে দোষারোপ করতে থাকে এবং কিছুক্ষণ পর আবার নিজেকে সান্ত্বনা দেয় যে আমিও তো সমাজের জন্য কিছু করছি, আমার কাছে ঘর আছে, খাবার আছে, আর কোনো দরকার নেই। পরে সকালে কাফকা তার অফিসে যায়। সেখানে একটি নতুন ছেলে জয়েন করেছে যার নাম রেনো ইচিকাবা। তার স্বপ্ন ডিফেন্স ফোর্সে চাকরি করা। কাফকাও সেম, তারে সে এখানে এসে ফেসে যায় কারণ সে এই পরীক্ষায় ফেল করেছিল। তখন রেনো বলে, তাহলে তুমি হার মেনে নিলে কেন? তখন কাফকার খারাপ লাগে আর বলে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, এটা তুমি বড় হও তাহলে বুঝবে। তবে রেনু তার স্বপ্ন নিয়ে অনেক সিরিয়াস এবং সে বলে, আমি কখনো হার মানব না সাফল্যের আগ পর্যন্ত। কথা শুনে কাফকারও খারাপ লাগে। তারা সবাই কাজের জায়গায় যায় এবং রেনুকে পটি পরিষ্কার এর কাজ দেওয়া হয়। এই শুনে তো কাফকা অনেক খুশি, তবে তাকেও সেই লোকটি রেনু এর সাথে যেতে বলে। এই শুনে কাফকা রেগে বলে, পরপর 2 দিন আমি এই কাজ কেন করব? তখন ম্যানেজার বলে, কারণ তুমিই পারবে এই কাজ করতে। তখন রেনু এবং কাফকা কাজে লেগে পড়ে। লাঞ্চ টাইমে দুর্গন্ধ, তাদের কোনো খাওয়ার রুচি নেই। বিশেষ করে রেনুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ তার এটি প্রথম দিন ছিল। কাফকা রেনুকে মাল্টিভিটামিন জুস দেয় আর তাকে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য নাক বন্ধ করার জিনিস দেয়। পরে সন্ধ্যাবেলায় সবাই কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে কাফকা এবং রেনু একে অপরের সাথে কথা বলতে থাকে, যাক পটি পরিষ্কারের কাজ শেষ হয়েছে। তখন রেনু যেতে যেতে কাফকাকে বলে, তোমার স্বপ্ন নিয়ে আমি যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আর ডিফেন্সের সব সময় বাড়িয়ে দেওয়া হয়েছে 33 বছর পর্যন্ত। এ বলেই সে সেখান থেকে চলে যায়। তখনই রেনুর পিছনে একটি কাইজু চলে আসে। সে রেনুকে খেতেই যাবে, তখনই কাফকা এসে রেনুকে বাঁচিয়ে নেয়। কাফকা রেনুকে বলে, তুমি এখান থেকে পালিয়ে ডিফেন্স টিমকে খবর দাও। তবে রেনু এখানে থেকে সরে না। কাফকা আবার বলে, তুমি কি ডিফেন্স অফিসার হতে চাও না? পরে রেনু সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কাফকা একাই কাইজুর সাথে লড়াই করছে এবং সে পালিয়ে একটি ঘরের ভিতরে ঢুকে যায়।
পরে তার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে মিনা ও কাফকা এর গ্রাম একটি কাইজু ধ্বংস করে ফেলে। তবে কাফকা তার গেম নিয়ে পড়ে থাকে আর মিনা কষ্ট পায় যে তার পোষা বিড়ালটি মারা গেছে। তখন তারা বলে আমরা দুইজন মিলে কাইজুদের মারবো। সে এটাই ভাবছিল, সে এতই আহত হয়ে যায় যে সে আর নড়তে পারে না। যখন কাইজুটি কাফকাকে মেরেই ফেলবে তখন রেনু এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন কাফকা বলে তুমি কি পাগল নাকি, আবার এখানে আসলে কেন? তখন রেনু তাকে বলে আমি তাদের খবর দিয়ে এসেছি, আর যদি আমি তোমাকে ছেড়ে যেতাম তাহলে ডিফেন্স ফোর্স কিভাবে জয়েন করব। তখন কাফকা তার ডিফেন্স ফোর্সের রেজাল্টের কথা মনে করে যে সে সেখানে ফেল করেছিল। তখন একটি বাঘ এসে কাইজুর হাত ধরে ফেলে এবং মিনা এসে মুহূর্তের মধ্যে সেটিকে মেরে ফেলে। আরমিন বলে সব ক্লিয়ার করো আর দুজন আহত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক। তারপরে সিন দেখানো হয় কাফকা হাসপাতালে শুয়ে শুয়ে ভাবছে যে মিনা কত কুল যে সে মুহূর্তের মধ্যে এত বড় দানবটাকে মেরে ফেললো। তখন রেনু তাকে বলে তুমি সত্যি অনেক কুল, যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে আমি আর এখানে থাকতাম না। তখন একটি ছোট কাইজু এসে কাফকাকে বলে আমি তোমাকেই খুঁজছিলাম। কাফকা এ দেখে যখন উঠে তখনই সে কাইজুটি তার মুখে ঢুকে যায়। এই শুনে রেনু তার কাছে চলে আসে। রেনু এটা দেখে তো পুরাই অবাক, আর কাফকাও নিজেকে নিজে দেখে ভয় পেয়ে যায়। তখন পাশ দিয়ে একটি বুড়ো লোক যাচ্ছিল এবং সে এটি দেখে জলদি জলদি সব ডিফেন্স টিমকে জানিয়ে দেয়। তখন কাফকা বলে অনেক বড় সমস্যা হয়ে গেছে, ভাগো এখান থেকে। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে কাফকা এবং মিনা লাইব্রেরিতে বসে বই পড়ছিল এবং কাফকা বলছিল যদি তোমার সামনে কোনো কাইজু চলে আসে তাহলে আগে তুমি তার পা কাটবে যাতে সে পালাতে না পারে। তখন ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায় এবং মিনাকে দেখানো হয় যে গোসল করছিল। তখন তার কাছে একটি কল আসে যে এখানে একটি কাইজু দেখা গেছে। তখন মিনা বলে আমরা জলদি সেখানে আসছি। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি সবাই এপিসোডটি এনজয় করেছেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।